কি কইম বন্ধুরা, আমরা তো ভালো করে কথা কইবা পারি না, আটকে আটকে যাচ্ছে। না তোমরা দেখি নেন, বুঝি নেন, শুনি নেন, ঠিক আছে? বেশি রাগ করেন না, কিন্তু রাগ করলে কিন্তু আমার ব্লগটা বেশি দিন চলিবানি। দেখা হবে মেলাতে গিয়ে। কত বড় মেলা, তোমাদের পুরোটাই দেখাবো, কি কি কিনলাম না কিনলাম সব দেখাবো। গাড়িটা কি তুমি চালাবা? হ্যাঁ, দাঁড়িয়ে চালাবে, গাড়ি চালাবে। দেখো তো আমরা মেলায় যাচ্ছি, চলো আমাদের সঙ্গে তোমাদেরকে একটু মেলাতে ঘুরিয়ে দেখাই। তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে তো যাচ্ছি মেলাতে, তো কোন মেলা, কিসের মেলা, সবটাই দেখাবো তোমাদেরকে। তো এখন এমন একটা জায়গায় আছি, দেখো। তো এই হচ্ছে আমাদের নরগুড়িয়া মেলায় যাওয়ার রাস্তা। এই নদীটা পার করে তারপর যেতে হবে মেলাতে। আসো, বসো বসো বসো, যাও। আমরা চলে এসেছি মেলাতে। মেলাতে এসে দুই তিনটা বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, ওরা দোকান দিয়েছে। আর এইদিকে আমার ছেলে তো খালি খাবো 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 করছে, আর ওয়াইফ তো খালি হাসছে। এখন আমি যে কি করবো কে জানে। এই দেখো আমার বন্ধুর বিরিয়ানির দোকান, সবাই এখানে এসে ভিজিট করবা। এটা হচ্ছে ফুচকার দোকান। ওই যে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে বাবার মন্দির। প্রথমে মেলাতে এসে বাবাকে দর্শন করব, তারপরে এই যে আমার ছোট্ট পুচকেটা মন খারাপ করে আছে, একে খুশি করব। আগে বাবার দর্শন করতে যাব। ছেলের মনটা খুব খারাপ, কারণ ওকে কিছু কিনে দিচ্ছি না তাই। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার হৃদয়ে অবস্থিত এক পবিত্র তীর্থস্থান নরবরিয়া শিব মন্দির। এই প্রাচীন মন্দির শুধু ইট পাথরের গাঁথনি নয়, এটি ভক্তি আর বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। বহু বছর ধরে এখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান শিবের আরাধনা হয়ে আসে। মন্দিরের শান্ত পরিবেশ প্রবেশ করলে মন ভরে যায় এক অপার্থিব প্রশান্তিতে। বিশেষ করে মহাশিবরাত্রির সময় এই স্থানটি হয়ে ওঠে এক বিশাল আধ্যাত্মিক মিলন মেলা। হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে এসে ভগবান শিবের দর্শন করেন, উপবাস পালন করেন আর ভক্তি ভরে উচ্চারণ করেন ওম নমঃ শিবায়। যদি কখনো দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানায় আপনি আসেন, তাহলে অবশ্যই একবার দর্শন করুন এই ঐতিহ্যবাহী নরবরিয়া শিব মন্দির। হয়তো এখানেই আপনি খুঁজে পাবেন আপনার মনের শান্তি আর নতুন আশার আলো। হর হর মহাদেব। মন্দিরে প্রণাম করা হয়ে গেল, তোমরা তো দেখলে ঈশান প্রণাম করছিল না। তারপর একটু ঈশানকে হাসানোর জন্য, একটু মজা করার জন্য মন্দির প্রাঙ্গণে একটু শান্তিতে আমরা তিনজন মিলে একটু মজা মস্তি করলাম। করার পরে পাশ থেকে এক বৃদ্ধ মহিলা দিদা এসে বলছে যে গোপালটা নাও। এবার ঈশান দেখে গোপাল ভাইকে কোলে নিল, নিয়ে আদর করলো। বলছে, আমাকে বলছে, বাবা এরকম গোপাল আমরাও নেব। আমি বললাম ঠিক আছে বাবা, অবশ্যই নেব। তারপর পূজায় একটু নমটম করে দিয়ে দিল। তারপর ঈশান বলছে, বাবা টাকা দাও, টাকা দেবো। ঈশান আবার টাকা দিল গোপাল ভাইকে খাওয়ার জন্য। তারপর ঈশান উদাস হয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা কী হয়েছে, চলো মেলাতে। তখন মেলার উদ্দেশ্যে নদীর এই পাড়ে আসতে হবে। তো এই পাড়ে এসে মেলাতে না ঢুকে আমরা কি করলাম, প্রথমে শর্টকাট রাস্তা দিয়ে আসার জন্য পূজাকে একটু ফাঁদে ফেললাম। পূজা উঠতেই পারছিল না, এতটা চওড়াই জায়গাটা। তারপরে মেলার ভিতরে ঢুকেই ঈশানের মনটা হালকা হয়ে গেল। ঈশান বলছে, বাবা এই খেলনাটা আমাকে কিনে দেবে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই কিনে দেবো। বাবা এই মাস্কটা কিনে দেবে, ভূতের মাস্কটা? হ্যাঁ বাবা কিনে দেবো, চলো আর একটা মন্দির দর্শন করে আসি। ঈশান তো পুরো রেগে গেল। আবার আমি বললাম, হ্যাঁ বাবা এটা হচ্ছে মাসনা মাসনির মন্দির আমাদের এখানে। এবার ঈশান বলছে, বাবা দেখো ঠাকুর হাও হাও করছে। বাবা হাও হাও করছে না, এই ঠাকুরটা এরকম। তারপর ঈশানকে বললাম, বাবা তুমি কি নম করবে না ভয় পাচ্ছ? আচ্ছা হ্যাঁ আমি নম করতে যাব।
তারপর দেখো ঈশান নম করতে গিয়ে বলছে ওখানে লাল কাপড়টাতে টাকা দিচ্ছে অনেকে। এবার আমাদেরকে এসে বলছে বাবা টাকা দাও, ওখানে টাকা দিতে হবে। পূজা বলছে দেবো না, তাই ও রাগ দেখাচ্ছে। তো যাই হোক আমি বললাম দাও, টাকা দিয়ে আসো আর নম করে আসো। টাকা দিতে গিয়ে দেখো নম করছে, আবার ঠাকুরের দিকে তাকায় আবার বলছে ঠাকুর হা করে আছে। গুড বয়। নম করে এখন যাব ঈশানের মন ঠিক করার জন্য মেন মেলাতে, দেখতে থাকো। আর অনেক আনন্দ হবে। এবার দেখো ঈশানের সঙ্গে কি কি করি আমরা। এটা নিলাম। এই যে কাদের সাথে বাঁধাতে হয়, আরে ওই কাদের ছেলে এখানে খেলছে আর আমরা এখানে পাহারা দিচ্ছি ছেলেকে। বাইরে তিনজন এক জায়গায় জড়ো হয়েছে। তোমাকে হবে না, শুধু বাচ্চারা উঠবে, তোমাদের হবে না। এই যে 100, 200, 300, 400, 400, এটা কত আমি হিসাব করি। তো বন্ধুরা মেলাতে গিয়ে আমরা কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, রাত হয়ে গেছিল সেই জন্য। আর গাল খাবো না, মার খাবো। আমি এমনি ব্লগ করবো চাই না, এই কারণে করবো চাই। দাঁড়াও চুপ। তো বন্ধুরা আমরা মেলাতে গিয়ে কি কি কিনলাম, রাত হয়ে গেছিল সেই কারণে আমরা দেখাতে পারিনি, ক্যামেরাতে ভালো আসছিল না। তো এই দেখো আমরা আজকে কি কি কিনলাম। প্রথমে কিনেছি এটা হলো ঝাড় দিয়ে নোংরা তোলার জন্য। এটা কিনেছি মশলা রাখার জন্য। এই যে আমার ছেলের দুটো গাড়ি। আর এখানে কিনেছি হলো আমার বাড়িতে শিবলিঙ্গ আছে, ওর এই সাপটা, আর এটাতে শিবলিঙ্গটা রাখবো। আর এটা হচ্ছে চন্দন। তারপরে কিনেছি হলো হাতা, খুন্তি, ছাঁকনি। কিনেছি আলু ঘষনা। আর কিনেছি চামচ, একটা কাঁটা চামচ আর এগুলো গোল চামচ। আর এটা হচ্ছে লুচি ভাজার জন্য ছাঁকনা। তারপরে কিনেছি দুটো ছোট ছোট ডালি সবজি রাখার জন্য। আর কিনেছি এগুলো বসার জন্য আসন, মানে ভাত খাওয়ার জন্য আসনগুলো কিনেছি। আর এদিকে আমার জন্য কিনেছি হচ্ছে কত সুন্দর সুন্দর দেখো দুইটা গার্ডার কালারিং, একটা কাজল, বেশি দাম না 10 টাকা, একটা মালা, একটা ক্লিপ, আর একটা কানের। মেয়েদের একটা অভ্যাস জানোই তো, কোথাও গেলে মেলা বাজারে গেলে কানেরটা কিনবেই, তো সেরকম আমিও। আর এটা কিনেছি একটু পায়ের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর এদিকে কিনেছি হলো দেখো 2 রকমের মিষ্টি। আর এই যার একটা জিনিস কিনেছিলাম, তো এটা তো আমার ছেলে মেলা থেকে বাড়ি আস্তে আস্তে শেষ, এটার কোনো অস্তিত্ব নেই, ভাঙাচুরা হয়ে গেছে। তো মেলাতে এত কিছু কেনার পরে তোমাদের দাদা ভাইয়ের পকেট পুরো খালি করে দিয়েছি আমি। আর বাড়িতে আসার আগে খেয়েছি হচ্ছে এগরোল, আর হচ্ছে বিরিয়ানি, আর হচ্ছে মুগলাই, 3 রকম জিনিস খেয়েছি। তো আজকে আমাদের মেলার ব্লগ এখানেই শেষ। টাটা। তো বন্ধুরা আজকের মেলার ব্লগটা এখানে শেষ হলো। তো তোমরা নেক্সট ব্লগ কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেই ব্লগগুলো তোমাদের করে করে দেখাবো। তোমরা নেক্সট ব্লগ কিসের উপরে চাও? আমাদের লাইফ স্টাইল, আমাদের প্রেম কাহানি, কি শুনতে চাও? যেটা শুনতে যাবে সেটাই তোমাদেরকে জানাবো। আর আমাদের যে ফেসবুক পেজটা আছে প্রশান্ত হালদার, এই পেজটাতে এখন থেকে আমরা প্রতিনিয়ত ব্লগ ভিডিও শেয়ার করব তোমাদের জন্য। আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি,
এইসবই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর যে ফানি ভিডিওগুলো আমরা দিতাম সেই ফানি ভিডিওগুলো আর দিচ্ছি না, ওগুলো আসছে প্রশান্ত কুমার হালদার যে পেজটা আছে সেই পেজটাতে। তোমরা সেই পেজটাতে গিয়ে ফানি ভিডিও, শর্ট ভিডিও দেখতে পারবে। আর এই পেজটাতে এখন থেকে প্রতিদিন ব্লগ আসবে। তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেই।